হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লাবিব অ্যাগ্রো ফার্ম থেকে আমি অনেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, স্ট্রবেরির আরেকটি ভিডিও আজকে আপনাদের দেখাবো, লেটেস্ট ভিডিও। গতকালই এই ভিডিওটি করা হয়েছে। আর যারা ইতিপূর্বে স্ট্রবেরি চাষ করে ব্যর্থ হয়েছেন, বারবার চাষ করে ব্যর্থ হয়েছেন, সফলতার মুখ দেখতে পাননি, তাদের জন্য ইন্ডিয়া থেকে এই ভ্যারাইটিটি নিয়ে এসেছি। বিগত সময়ে 2008 থেকে আমেরিকান ফেস্টিভ্যাল চারা ছিল, যেটা বাণিজ্যিকভাবে একসময় অনেক ব্যাপক সফল হয়েছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই চারাটি করতে যেয়ে অনেকেই মানে ভীষণভাবে লস খাচ্ছেন, অর্থাৎ রোগ শোক এগুলো বেশি হচ্ছে। কারণ কোনো কিছুতেই কিন্তু রোগ কন্ট্রোল করা যায় না। যদি একবার আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু পুরো মাটি শেষ হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে আমি এবছর ইন্ডিয়া গিয়ে এই জাতটি সংগ্রহ করেছিলাম। এটা হলো উইন্টার ডন। এটা একটা দারুণ ভ্যারাইটি, একটা সুপার ভ্যারাইটি। এই ভ্যারাইটিটির বৈশিষ্ট্য হলো যে এর রোগ হয় না এবং প্রচুর পরিমাণে রানা ছাড়ে, অর্থাৎ একটি ব্যবসা সফল চারা আর কি। আপনি অনায়াসে চারা তৈরি করে এগুলো বিক্রি করতে পারবেন। আর পাশাপাশি ফল তো হবেই। যখন ফল হবে তখন রানারগুলো কেটে দিবেন, তাহলে গাছটি পুষ্টি বেশি পাবে এবং ফল আপনি প্রচুর পরিমাণে পাবেন। ফলের বৈশিষ্ট্যটা কিন্তু অনেকেই ভালো, অনেকেই বিভিন্ন রকম কথা বলেন যে উইন্টার ডন ফল নাকি ছোটো বা মানে অন্যরকম, কিন্তু আসলে এই ফলটা ছোটো না। এই ফলটা বেশ আমেরিকান ফেস্টিভ্যালের মতোই, মানে 35 থেকে 40টা হলেই 1 কেজি হয়ে যায় এবং প্রচুর পরিমাণে ফল ধরে। মানে 600 থেকে 1 কেজি পর্যন্ত ফল হয় প্রতি গাছে। এবং সবচেয়ে বড় সুবিধা হলো যে এটাতে কোনো রোগ নেই, মানে রোগ খুবই কম। সিম্পল কিছু ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড স্প্রে দিলে হয়ে যায়। যেমন অ্যান্ট্রাকোল আছে, ম্যানকোজেব আছে, রিডোমিল গোল্ড আছে, এই জাতীয় আর কি। আর সাথে ভার্টিমেক, ডাইমেনশন, এই জাতীয় কীটনাশক, অর্থাৎ অ্যাবামেকটিন বেনজয়েড আছে। এই ধরনের কীটনাশক সাথে এই করে স্প্রে দিলে কিন্তু আপনার মানে মাঠ পুরো মাঠ চকচকা থাকবে। অনেকটা দুর্বা ঘাসের মতো কিন্তু এটা বেড়ে যায়, কারণ কারণ এটা মানে রোগ নেই বললেই চলে। একেবারেই মানে সবুজ পাতার মতো লক করে এটা বেড়ে যায়। আর প্রচুর পরিমাণে কিন্তু এটাতে রানার থাকে, যার কারণে আপনি সহজেই কিন্তু এই জাতটি করতে পারবেন। অর্থাৎ আপনি যদি নতুন চাষি হন তাহলে আপনার জন্য খুবই সুবিধা। যদি পুরাতন চাষি হন, যারা ইতিপূর্বে মানে লস খেয়েছেন, আপনি শুরু করেছিলেন হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে স্ট্রবেরি চাষ করে আমি 2টি পয়সা ইনকাম করবো, অর্থাৎ বেকার জীবনকে আপনি একটু মানে সফলতার দিকে নিয়ে আসবেন, কিন্তু সেটা পারেননি। কিন্তু তাদেরকে আমি অনুরোধ করবো যে এই উইন্টার ডন চারাটি সংগ্রহ করে আপনি করুন। উইন্টার ডন চারা আমাদের কাছে আছে, এখনও আপনাদেরকে দেওয়া যাবে। আর আপনারা ডিসেম্বর মাস বরাবর এটা লাগাতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশের শীত কিন্তু এখন অনেক লেটেই শুরু হয় এবং আপনি মার্চ পর্যন্ত ফল হারভেস্ট করতে পারবেন। এই জাতের একটা বৈশিষ্ট্য হলো যে দীর্ঘ টাইম ফল দেয়, অর্থাৎ আমেরিকান ফেস্টিভ্যাল কিন্তু অল্প টাইমের মধ্যে ফল শেষ হয়ে যায়, কিন্তু এটাতে কিন্তু প্রচুর দিন মানে ফল দিতেই থাকে, অর্থাৎ প্রায় 2-2.5 মাস পর্যন্ত ফল দিতে থাকবে। তারপরে আবার কিছু চারা সংগ্রহ করে কিন্তু এগুলোর জাত আপনি রাখতে পারবেন পরবর্তী বছরের জন্য। সেজন্য এই জাতটি মানে খুবই ভালো। তো আসলে মানুষ দিন দিন মানে উন্নতির শিখরে পৌঁছাচ্ছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশিরা অনেক পিছিয়ে আছি ইন্ডিয়ার তুলনায়। পাকিস্তান তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, যার কারণে আমরা এগুলো করে বারবার ব্যর্থ হচ্ছি। কিন্তু জাত যদি আমাদের ভালো হয় তাহলে অবশ্যই সফলতার মুখ আমরা দেখতে পারবো। কারণ জাত জমি আর যত্নই 3 মিলে হয় কিন্তু রত্ন, এই কথাটি আমি বারবার বলি। আপনার জাত যদি ভালো না হয় তাহলে কখনোই আপনি সফলতার মুখ দেখতে পারবেন না। আবার জমি এবং যত্ন যদি না করেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। সুতরাং এই 3টা জিনিস ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
অর্থাৎ জাত, জমি আর যত্ন, এই 3টা জিনিস কিন্তু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। স্ট্রবেরি যদি আপনি লাগিয়ে থাকেন তাহলে প্রতিদিনই অন্তত একবার হলেও আপনি মাঠে যাবেন। আপনি লেবার বা শ্রমিক কাজ করছে ঠিক আছে, কিন্তু আপনাকে কিন্তু একবার যেতেই হবে। সারাদিন একবার যেয়ে আপনার পুরো মাঠটা দেখে আসবেন যে কোথায় কী সমস্যা। কারণ যারা কাজ করে তারা কিন্তু সমস্যাটা অত বুঝবে না। আপনি একবার দেখলেই কিন্তু আপনি আইডিয়া আসবে যে এই জায়গায় এই প্লটে এই সমস্যা হয়েছে, এই প্লটে এই পাতাটা এরকম হয়েছে, মানে রোগ শুরু হয়েছে, তাহলে কি ওষুধ দিতে হবে, সাথে সাথে সেটার ব্যবস্থা করবেন। সমস্যা যদি সমাধান না পান তাহলে আমাদের এই চ্যানেলে কমেন্টসে গিয়ে আপনারা লিখবেন, লিখলে আমরা বা অথবা ছবি পাঠাবেন, আমরা তাৎক্ষণিকভাবে সেটার যথাযথ উত্তর দেব এবং আপনারা সেই মোতাবেক স্প্রে দিবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই যে আমরা চারা এভাবে মানে টব বসাচ্ছি। আমাদের কয়েকজন এক্সপার্ট ছেলেপেলে আছে, ওরা প্রতিদিনই এখন টব বসাচ্ছে এবং পলিব্যাগে মাটি ভরে অনেকগুলো পলিব্যাগ তৈরি করা হয়েছে, প্রায় 20,000-এর মতো ইতিমধ্যেই মানে ভরে ট্যাগ করে মানে ঘরের ভিতরে রেখে দেওয়া হয়েছে। ওখান থেকে ক্যারেট ভরে ভরে নিয়ে আমরা মাঠে নিয়ে যাই এবং সেখান থেকে ক্যারেটের মধ্যে থেকে ডিশে ভরে তারপরে যে তার কাটা আছে এবং ভাঁজ করা আছে সেগুলো আমরা দিয়ে লাগিয়ে এভাবে চারা তৈরি করি। অন্যান্য জায়গাতে শুধু মাটিতে চারা তৈরি করে, কিন্তু মাটির চারাগুলো কিন্তু দূরে পাঠানো যায় না এবং এটা মরালিটি কিন্তু খুবই কম, মানে অনেক চারাই মারা যায়। অর্থাৎ আপনি যদি 100 চারা লাগান, দেখা যায় 40-50টা মাটির চারা বাঁচবে। আর দূরে নিয়ে গেলে তো আরও সমস্যা, মানে ক্যারেটের ভিতর ঝাঁকে ঝাঁকে মাটি সব বের হয়ে যায়, তখন চারা বাঁচানো যায় না আর কি। কিন্তু আমাদের এই চারাগুলো একবারে ইনটেক পলিব্যাগে তৈরি করা, শিকড় করা, এটা একেবারে ঢিল মারলেও ওই চারা কোনো ক্ষতি হবে না, মরবে না। এবং আমরা কার্টুনের মধ্যে সুন্দর করে সারা বাংলাদেশে পাঠাচ্ছি, কোনো সমস্যা নেই। আপনি আরামে এটা অর্ডার করে আপনার এলাকায় নিয়ে লাগাতে পারবেন। তো বন্ধুরা, চারা খুব একটা বেশি নেই, আপনারা যারা নিতে চান তারা আগে যোগাযোগ করবেন এবং কোন তারিখে নেবেন তার আগে আপনি কিন্তু অর্ডার করে কনফার্ম করে অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে তারপরে আপনি আসবেন, ওই ডেট মোতাবেক আমরা চারা দিতে পারবো। তাছাড়া কিন্তু আসলে অ্যাভেলেবল চারা দিতে পারবো না, কারণ এই উইন্টার ডানের চারা যে একবার আমার খামার এসছে দেখছে এবং সেই পছন্দ করেছে যে এটা আসলে একটি সম্ভাবনাময় ভ্যারাইটি। মানে যারা এই স্ট্রবেরি নিয়ে দীর্ঘদিন মানে গবেষণা করছেন তারা কিন্তু এই জাতটি দেখে তারাও বলেছে যে না, এটা একটি সম্ভাবনাময় একটি ভ্যারাইটি, এর সম্ভাবনা উজ্জ্বল। কারণ চারা দেখেই কিন্তু বোঝা যায় যে আসলে এটা কেমন হবে আর কি। সেরকমই একটি জাত আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, যদি আমার এই বছরই প্রথম। দেখা যাক আল্লাহ পাক আমরা যেরকম দেখে নিয়ে এসেছি সেরকম হবে আশা করছি। সেরকম হলে তো ইনশাল্লাহ অবশ্যই আমরা একটা বাম্পার ফলন এবং লাভের মুখ দেখতে পারবো আর কি, সেই আশা আমরা করছি। তো বন্ধুরা, আসলে যারা নতুন তাদের কাছে কয়েকটি পরামর্শ দিই যে স্ট্রবেরি আপনারা চারা নিয়ে লাগানোর কয়েকদিন পরেই, অর্থাৎ হাতে পানি দিবেন 3-4 দিন গোড়ায় গোড়ায়। তা 3-4 দিন পানি দেওয়ার পরে আবার ফ্ল্যাট ইরিগেশন দিতে পারবেন। ফ্ল্যাট ইরিগেশন দিলে দেখবেন যে কয়েকদিনের মধ্যেই চারা একেবারে মাটিতে সেট হয়ে গেছে এবং রানার ছাড়তে শুরু করেছে। আপনি যদি ফলে যান তাহলে রানার রাখার দরকার নেই, কেসি দিয়ে কেটে কেটে দিবেন এবং অবশ্যই রানার কাটার সময় খেয়াল করবেন একেবারে গাছের গোড়ায় না কেটে রানারের মাঝামাঝি দিকে কাটবেন, যাতে আপনার সমস্যা না হয় চারার। স্ট্রবেরির জন্য কখন কোন ওষুধ লাগবে এবং কিভাবে দিতে হবে সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রতিদিনই আমি আপডেট ভিডিও 1-2 দিন পর পরই দেওয়ার চেষ্টা করব। যেমন
কালকে আমি স্প্রে করেছি রিসেন্ট সাব পাউডার, স্যালাজিং, সেলটিমা আছে বা বিএসএফের, আর ইম্যাক্টো। এই চারটার কম্বিনেশন করে কিন্তু আমি দিয়েছি শশা মাত্রা অনুযায়ী। এই ফাঙ্গিসাইডগুলো এবং ইনসেকটিসাইড একসাথে মিশিয়ে কিন্তু স্প্রে করি। আমি আগের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমি কোন ওষুধগুলো কার সাথে কম্বিনেশন করে দিলে কোনো ক্ষতি হয় না, সাইড এফেক্ট নেই, সেগুলো কিন্তু আমি গত বছর পরীক্ষা করেছি। পরীক্ষা করে করে মোটামুটি আমি অনেক ওষুধ একসাথে এখন দিই। যেমন রিডিমিল গোল্ড আছে, রিডিমিল গোল্ডের সাথে ভার্টিমেক দিই, ভার্টিমেক, তারপরে এমামেকটিন বেনজয়েড, এই তিনটা একসাথে স্প্রে করি। এভাবে প্রত্যেকটা ইয়ের সাথে আমার কম্বিনেশন করা আছে এবং এগুলো পরীক্ষা করে প্রথমে স্বল্প পরিসরে পরীক্ষা করে দেখি আগে যে কোনো সাইড এফেক্ট হয় কি না, তারপরে কিন্তু এটা আপনাদের বলি এবং এর ভালো রেজাল্ট পেলে কিন্তু সেটা আমি সকলকে দেওয়ার চেষ্টা করি। কারণ এটাই আমার মূলত উদ্দেশ্য। শুধু আমি একাই করব আর কাউকে আমার মূল রহস্যটা বলবো না যে আমি কী দিয়েছি, আমার চারাগুলো এত সুন্দর হচ্ছে কেন। আমি একেবারে উজাড় করে আপনাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করি যাতে আপনারাও আমার মতোই বেনিফিটেড হতে পারেন। কারণ সারা বাংলাদেশের মানুষই যদি স্ট্রবেরি খেতে পারে সেটাই তো আমাদের একটি সার্থকতা। কারণ বিদেশি ফল আমরা দেশেই উৎপাদন করে দেশের মানুষকে খাওয়াবো, এর চেয়ে সৌভাগ্য বা গর্বের আর কিছু হতে পারে না। হয়তো 2 টাকা কম পেলাম তাতে কি, কারণ মানুষের পুষ্টি চাহিদা তো পূরণ হলো। এটা তো একটা বিশাল একটা ব্যাপার আর কি। কারণ ওই যে কবিতায় আমরা পড়েছি, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। চাষারা কিন্তু কখনোই ছোট না, অনেক বড়। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর শেষ প্রান্তে এসেছি, কথা এখনই শেষ করব। তো এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা হলো বাড়ি 2 ভ্যারাইটি। বাড়ি 2 আছে এবং বাড়ি 3 আছে। সেই ভ্যারাইটিগুলো একটু ফলটা একটু হালকা নরম, কিন্তু এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি ভ্যারাইটি। বাংলাদেশে মোটামুটি অনেক এলাকায় চাষ করছে, কিন্তু ব্যাপক আকারে না, অল্প পরিসরে আর কি, যাতে ফলগুলো লোকালি পাঠানো যায়, লোকালি বাজারে বাজারজাত করা যায়। কিন্তু ব্যাপক আকারে করলে কিন্তু এটা আপনার মার্কেটিং করা একটু সমস্যা হবে, কারণ ফলটা অন্যান্য ফলের মতো, অর্থাৎ অন্যান্য জাতের মতো কিন্তু খুব হার্ডি না, একটু হালকা নরম থাকে। এই যে এইটা আমাদের কৃষি গবেষণা জাত আর কি, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভ্যারাইটি বাড়ি 2 এবং 3, তে প্রচুর ফল ধরে আর কি, এই ভ্যারাইটিতে প্রচুর ফল ধরে। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ান্টেড ডন। ওয়ান্টেড ডনের চারা গেট আপ, মেকআপ, কোয়ালিটি অন্যরকম। আপনি নতুন মানুষ যদি এই চারা দেখেন তাও বলবেন যে না, এই চারাটি অনেক সুন্দর, ওয়ান্টেড ডনটাই অনেক সুন্দর মনে হচ্ছে। তো বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।